ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি লোগো তৈরি করবেন। তো ভিউয়ার্স, লোগো তৈরি করার জন্য আমি লোগো মেকার অ্যাপসটি ব্যবহার করব। তো এই অ্যাপসটি আপনারা খুব সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন। তো অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনারা বেশ কিছু রেডিমেড লোগো পেয়ে যাবেন। এইসব লোগো আপনারা চাইলে এডিট করে ব্যবহার করতে পারবেন। তো এখানে কিন্তু আপনার বেশ অনেকগুলো লোগোই পেয়ে যাবেন। তা আপনারা যদি এগুলো দিয়ে লোগো তৈরি না করে যদি নতুন একটি তৈরি করতে চান, তাহলে আপনারা এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন। এরপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপসটির একটি ওয়াটারমার্ক এখানে এসেছে। আপনারা যদি এটি রিমুভ করতে চান তাহলে এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ওয়াচ ভিডিও আর একটা হচ্ছে বাই প্রো। অর্থাৎ আপনারা চাইলে এখানে অ্যাড দেখে এই ওয়াটারমার্কটি রিমুভ করতে পারেন, আর চাইলে এখান থেকে যে প্রো ভার্সনটি রয়েছে ওইটি এখান থেকে কিনে নিতে পারেন। তো এখন আমি এখানে যে ওয়াচ ভিডিও যে অপশনটি রয়েছে ওইটি ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাড এসেছে। এখন এখানে উপরে কোণায় একটি ক্রস চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াটারমার্কটি চলে গেছে। এখন আপনারা যদি এখানে কোনো একটি আইকন অ্যাড করতে চান, তাহলে এখানে সোজাসুজি এখানে নিচে যে আইকন অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে বেশ কিছু আইকন পেয়ে যাবেন। এখানে আপনারা যদি বিজনেস ক্যাটাগরি লোগো তৈরি করতে চান তাহলে এখানে বিজনেস রিলেটেড বেশ কিছু আইকন পেয়ে যাবেন। এরপর যদি আর্কিটেকচারে ক্লিক করেন তাহলে আর্কিটেকচার রিলেটেড বেশ কিছু লোগো আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর এখানে আরও বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন মেকআপ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এরপর এখানে ফ্যাশন সব বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। তা আপনারা যে ক্যাটাগরির লোগো তৈরি করতে চান এখান থেকে সোজাসুজি ওই ক্যাটাগরিটি আপনারা ক্লিক করে নেবেন। যেমন এখানে আমি আপনাদের একটি ক্লিক করে দেখাচ্ছি। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই আইকনটি চলে এসেছে। এখন আপনারা চাইলে আইকনটি ছোট বড় করে নিতে পারবেন। এর জন্য আপনারা নিচে এখানে সাইজের একটি অপশন দেখতে পাচ্ছেন, এই সাইজ লেখাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা চাইলে এটি ছোট বড় করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এছাড়াও এখানে বেশ কিছু অপশন রয়েছে, যেমন এখানে আপনারা কালারের একটি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা চাইলে এটির কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবে আপনারা খুব সহজে যে কোনো আইকন আপনারা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন।
এছাড়া আপনার যদি এখান থেকে কোনো শেপস নিতে চান তাহলে এখানে আপনার বেশ কিছু শেপস পেয়ে যাবেন। আপনার চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, অর্থাৎ আপনারা চাইলে এর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়া এখানে কালার রয়েছে, অর্থাৎ আপনার চাইলে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটির কালার রয়েছে ওইটিও আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আপনার যদি এখানে কোনো ট্যাক্স দিতে চান, অর্থাৎ আপনার যে বিজনেস রয়েছে বা আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে ওটি যদি কোনো আপনারা নাম দিতে চান তাহলে এখান থেকে খুব সহজে আপনারা এটা করতে পারবেন। যেমন আমি এখানে একটি ট্যাক্স নিয়েছি। এখন আপনার চাইলে এই ট্যাক্সটি এখানে ছোট বড় করে নিতে পারেন এবং এটির জন্য আপনারা এখানে যে সাইজের আইকনটি দেখতে পাচ্ছেন ওইতে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা চাইলে এর যে সাইজটি রয়েছে ওইটি আপনারা ছোট বড় করে নিতে পারবেন। এছাড়া এখানে আপনারা চাইলে এই ট্যাক্সটির যে স্টাইলও পরিবর্তন করে নিতে পারবেন। এছাড়া আপনারা চাইলে এই ট্যাক্সটির যে কালার রয়েছে ওইটিও আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবে খুব সহজে আপনারা আপনাদের যে ট্যাক্সটি রয়েছে ওটি আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ট্যাক্স দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এখানে উপরে আপনারা আরও একটি আইকন দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যদি কোনো একটি লেয়ার অ্যাড করতে চান তাহলে তা করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন এটি সেভ করার জন্য আপনারা এখানে কোনায় সেভ লেখা দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা এটি যদি পিএনজি ফরম্যাটে নিতে চান তাহলে এখানে আপনারা একটি সিলেক্ট করে নেবেন, আর যদি জেপিজি ফরম্যাটে নিতে চান তাহলে এখানে জেপিজি সিলেক্ট করে নেবেন। এছাড়া নিচের কোয়ালিটি রয়েছে, অর্থাৎ আপনারা যে কোয়ালিটিতে নিতে চাচ্ছেন ওই কোয়ালিটিটি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার নিচে এখানে সেভ ইন গ্যালারি দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এই লোগোটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এভাবে খুব সহজে আপনারা আপনাদের পছন্দ মতো লোগো তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন।
আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন।